আমরা এখন শুরু করতে যাচ্ছি সি প্রোগ্রামিং। এটা ফার্স্ট টিউটোরিয়াল। সি প্রোগ্রামিংয়ে যাওয়ার আগে আমরা কিছু বেসিক জিনিস জেনে নেব। এই কোর্সটি বেসিক্যালি ডিজাইন করা হয়েছে কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের জন্য, তাদের সিলেবাস অনুযায়ী। তবে যে কেউ এই কোর্স ফলো করে সি প্রোগ্রামিং শিখতে পারে এবং এই প্রোগ্রামিং শেখার জন্য তার প্রায়র কোনো নলেজের প্রয়োজন নেই। সো আমরা শুরু করি ইন্ট্রোডাকশন দিয়ে। তো আমরা এই পর্বে যেগুলো দেখব, আজকের কোর্স আউটলাইন, এই টিউটোরিয়ালে কোর্স আউটলাইন হচ্ছে ইন্ট্রোডাকশন, what is computer organization, evaluation of operating systems, personal computing, distributed computing, client server computing বলতে আমরা কি বুঝি, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি এবং কেন, এবং হিস্ট্রি অফ সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি কি, আর কি সফটওয়্যার ট্রেন্ড, অবজেক্ট টেকনোলজিটা কি, সি++, হাউ টু প্রোগ্রাম, বেসিক কিছু জানবো, জাভা সম্পর্কে বেসিক জানবো, আদার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং অ্যান্ড বেসিক অফ টাইপিক্যাল সি প্রোগ্রাম ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো এটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন এই পার্টিকুলার ভিডিওটার জন্য। তো আমরা শুরু করে দিই। ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার্স অ্যান্ড সি প্রোগ্রামিং। আমরা চ্যাপ্টার ওয়াইজ করেছি যাতে কোর্সের ফলো করা যায়, কোনো বইয়ের যেভাবে অর্গানাইজ থাকে সেভাবে অর্গানাইজ করার চেষ্টা করেছি। হার্ডওয়্যার ট্রেন্ড, হিস্ট্রি অফ ইন্টারনেট, হিস্ট্রি অফ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, জেনারেল নোট অ্যাবাউট সি অ্যান্ড দিস বুক, মানে এই কোর্স সম্পর্কে আমরা জেনারেল নোট। তো ইন্ট্রোডাকশন আমরা দেখি। উই উইল লার্ন, আমরা এখানে যা শিখবো, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার প্রোগ্রামিং অ্যান্ড প্রপার প্রোগ্রামিং টেকনিক। একটা কথা বলে রাখি, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি ভালোভাবে জানা যায় এবং তার সাথে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অন্যান্য সাবজেক্টগুলো যদি জানা থাকে, তাহলে তার কাছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ইজি মনে হবে। কোনো কোর্স করা দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই, জাস্ট তার বেসিক কিছু জিনিস জানতে হবে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে ওরিয়েন্টেশন করা আছে নিউ ল্যাঙ্গুয়েজটাকে, জেনে সে কাজ করা শুরু করে দিতে পারবে। তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেসব বেসিক জিনিসগুলো থাকা দরকার, সেই জিনিসগুলো সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই থাকবে। শুধু অ্যাডিশনাল হবে, কিছু অ্যাডিশনাল লাইব্রেরি হয়তো অ্যাড করা হয়েছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা একটু ডিফারেন্টলি হয়তো ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো দিস কোর্স ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর, কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট? টেকনিক্যালি ওরিয়েন্টেড পিপুল উইথ লিটল আর নো প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স প্রোগ্রামার হু ওয়ান্টস এ ডিপ অর রিগোরিয়াস ট্রিটমেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। তো দুই ধরনের লোকই এই কোর্সটা ফলো করতে পারবে। প্রথম থেকে আমরা হোয়াট ইজ কম্পিউটার। কম্পিউটার বলতে আমরা কী বুঝি? কম্পিউটার ডিভাইস ক্যাপাবল অফ পারফর্মিং কম্পিউটেশন অ্যান্ড মেকিং লজিক্যাল ডিসিশন, যেটা একটা ডিভাইস, একটা হার্ডওয়্যার যেটা কম্পিউটেশন করতে পারে এবং লজিক্যাল ডিসিশন নিতে পারে। সো কম্পিউটার প্রসেস ডাটা আন্ডার দ্য কন্ট্রোল অফ সেটস অফ ইনস্ট্রাকশন কল্ড কম্পিউটার প্রোগ্রাম। সো কম্পিউটার প্রোগ্রাম যেটাকে বলি সেটা হচ্ছে এ সেট অফ ইনস্ট্রাকশন, 1 by 1 লাইন অফ কোড যেটা লিখে যায় সেগুলো এক্সিকিউট করে একটা পার্টিকুলার কাজ করতে পারে। আর হার্ডওয়্যারটা কি? হার্ডওয়্যার হচ্ছে ভেরিয়াস ডিভাইসেস কম্প্রাইজিং এ কম্পিউটার। একটা কম্পিউটারে যেসব ডিভাইসগুলো থাকে সেগুলো প্রত্যেকটাকে আমরা হার্ডওয়্যার হিসেবে বলে থাকি। যেমন কিবোর্ড, স্ক্রিন মানে মনিটর, মাউস, ডিস্ক, মেমোরি, CD-ROM অ্যান্ড প্রসেসিং ইউনিট। আর সফটওয়্যার হচ্ছে প্রোগ্রাম দ্যাট রানস অন এ কম্পিউটার। একটা কম্পিউটারে কোনো কাজ করার জন্য যে প্রোগ্রামটা রান করা হয় তাকে আমরা সফটওয়্যার বলি। কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার, তো তিনটা ডেফিনেশন আমরা জেনে গেলাম। কম্পিউটার অর্গানাইজেশনটা কি, কীভাবে কম্পিউটারগুলো অর্গানাইজ থাকে? তো 6 লজিক্যাল ইউনিট ইন এভরি কম্পিউটার। প্রত্যেকটা কম্পিউটারে 6টা লজিক্যাল ইউনিট আছে। এক নম্বর হচ্ছে ইনপুট ইউনিট, যেটার মাধ্যমে কম্পিউটারকে ইনপুট দেওয়া হয়, ডাটা দেওয়া হয়। অপারেট ইনফরমেশন ফ্রম ইনপুট ডিভাইস, যেমন কিবোর্ড আর মাউস, এটা হচ্ছে ইনপুট ডিভাইস, ইনপুট ইউনিট। আরেকটা হচ্ছে আউটপুট ইউনিট। আউটপুট ইনফরমেশন মানে ইনফরমেশনকে আউটপুট দেয়, যেমন স্ক্রিন, প্রিন্টার, কন্ট্রোল আদার ডিভাইসেস, যেখানে আমরা একটা প্রোগ্রামের যে এক্সিকিউট করার পরে কি পেলাম সেটা যেখান থেকে দেখা যায়, প্রিন্ট করতে পারি, স্ক্রিনে দেখতে পারি, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। থার্ড হচ্ছে মেমোরি ইউনিট, র্যাপিড অ্যাক্সেস, লো ক্যাপাসিটি স্টোর ইনপুট ইনফরমেশনস। তার মানে মেমোরি হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তোমরা হয়তো কম্পিউটার অলরেডি ব্যবহার করা শুরু করে দিয়েছো এবং জানো র্যাম সম্পর্কে। সেটা হচ্ছে মেমোরি ইউনিট, যেখানে খুব দ্রুত ডাটা অ্যাক্সেস করা যায় এবং ক্যাপাসিটি খুব ছোট থাকে। আর স্টোর ইনপুট ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো ইনপুট দেওয়া হচ্ছে যেমন কিবোর্ড থেকে বা মাউস থেকে, সেগুলো স্টোর করে রাখে। অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট পারফর্ম অ্যারিথমেটিক ক্যালকুলেশনস অ্যান্ড লজিক ডিসিশন। তার মানে এই ইউনিটটা অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট যেটা আছে সেটা অ্যারিথমেটিক ক্যালকুলেশনগুলো পারফর্ম করে এবং লজিক্যাল ডিসিশনগুলোকে পারফর্ম করে। একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, CPU। আমাদের দেশে একটা মিসকনসেপ্ট আছে, CPU বলতে আমরা পুরো বক্সকেই বোঝাই, আসলে সেটা CPU না। CPUটা হচ্ছে এর ভিতরে একটা চিপ বা ডিভাইস যেটা আমাদের ব্রেন হিসেবে কাজ করে কম্পিউটারে। তো সুপারভাইজেস অ্যান্ড কোঅর্ডিনেট দ্য আদার সেকশনস অফ দ্য কম্পিউটার। এইটা প্রত্যেকটা কম্পিউটারের অন্যান্য ডিভাইসগুলোকে সুপারভাইজ করে এবং কোঅর্ডিনেট করে তাদের ঠিকভাবে একসাথে কাজ করার জন্য। মানুষের হিউম্যান ব্রেনের মতো, যেমন আমরা আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্রেনের সিগন্যালের উপর নির্ভর করে কাজ করে। তো এরকম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা আছে সেটাও কম্পিউটার ব্রেনের মতো কাজ করে। সো সেকেন্ডারি স্টোরেজ ইউনিট, আরেকটা আছে সেকেন্ডারি স্টোরেজ ইউনিট, যেমন হার্ড ডিস্ক, চিপ,
লং টার্ম হাই ক্যাপাসিটি স্টোরেজ, মানে সেকেন্ডারি স্টোরেজ যেটা সস্তা, অনেক দিন থাকে এবং অনেক বড় ক্যাপাসিটি থাকে। স্টোরস ইনঅ্যাক্টিভ প্রোগ্রামস, তার মানে যেসব প্রোগ্রামগুলো অ্যাক্টিভ নেই, এখন কম্পিউটারে চলতেছে না, কিন্তু আমাদের ফিউচার ইউজ করার জন্য সেভ করে রাখি, যেমন ফাইল সেভ করে রাখি, প্রোগ্রাম সেভ করে রাখি, এগুলো হচ্ছে যেমন হার্ড ডিস্ক, তেমন সিডি-রম, এগুলো হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ইউনিট। তো আমাদের 6টা লজিক্যাল ইউনিট আছে একটা কম্পিউটার অর্গানাইজেশনের মধ্যে। তো সেগুলো আমরা জানলাম। এখন যে ইভ্যালুয়েশন অফ অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের কীভাবে আসছে আমাদের দেশে। প্রথম অপারেটিং সিস্টেম ছিল ব্যাচ প্রসেসিং, ডু অনলি ওয়ান জব অর টাস্ক অ্যাট এ টাইম, একসাথে একটা কাজে করতে পারতো। তারপর অপারেটিং সিস্টেম ম্যানেজ ট্রানজিশন বিটুইন জবস। অপারেটিং সিস্টেমটা কি? অপারেটিং সিস্টেম হচ্ছে একটা কম্পিউটার কোন এক্সিকিউশনগুলো কীভাবে আসে এবং একটা আরেকটার পরে কীভাবে এক্সিকিউট করবে সেটা অপারেটিং সিস্টেমে কাজ করতে এই ব্যাচ প্রসেসিংয়ের সময়। ইনক্রিজ থ্রুপুট, অ্যামাউন্ট অফ ওয়ার্ক কম্পিউটার প্রসেস, কী পরিমাণ কাজ কম্পিউটার করে। তারপরে আসলো মাল্টি প্রোগ্রামিং, দেন কম্পিউটার রিসোর্স আর শেয়ার্ড বাই ম্যানি জবস অর টাস্ক, মানে একটা কম্পিউটার রিসোর্সকে বিভিন্নভাবে মাল্টি থ্রেডিং যেটাকে বলি বা মাল্টি প্রোগ্রামিং বলি, তো সেটার মাধ্যমে কম্পিউটার বিভিন্ন রিসোর্সকে শেয়ার করে অনেকগুলো প্রোগ্রাম একসাথে চলতে পারে, অনেকগুলো কাজ একসাথে প্যারালালি হতে পারে। তারপর হচ্ছে টাইম শেয়ারিং, কম্পিউটার রানস এ স্মল পোর্শন অফ ওয়ান ইউজার্স জব দেন মুভস অন টু দ্য সার্ভিস দ্য নেক্সট ইউজার। টাইম শেয়ারিংয়ের মানে হচ্ছে যে আমার সামনে যদি যারা আছে যেসব কাজগুলো আসতেছে তার কিছু অংশ করে ওটাকে ফেলে রেখে পরের অংশকে করা, পরে অন্য আরেকটা কাজ ধরা, তারপর এটাকে ফেলে রেখে আরেকটা কাজ ধরা, তারপরে এটা শেষ হলে এখানে এসে এটার পরের অংশ কাজ করা, তারপরে আবার এখানে গিয়ে আবার পরের অংশ, এখানে পরের অংশ, এভাবে ঘুরতেই থাকে। এটা হচ্ছে টাইম শেয়ার করে দেয়। তার মানে হচ্ছে প্রত্যেকটা লোকই, প্রত্যেকটা সার্ভিসই কিছু না কিছু এক্সিকিউশন টাইম পাইতেছে, একেবারে স্টাক হয় না, হ্যাং হয়ে বসে থাকে না। তো এটা হচ্ছে টাইম শেয়ার। তারপরে আমাদের চলে আসে পার্সোনাল কম্পিউটিং, ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং অ্যান্ড ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং। আমাদের পার্সোনাল কম্পিউটিং কি? ইকোনমিক্যাল এনাফ ফর ইন্ডিভিজুয়াল, যে কম্পিউটারগুলো আমরা বাসায় ব্যবহার করে থাকি সেটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার। আর ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং হচ্ছে কম্পিউটিং ডিস্ট্রিবিউটেড ওভার নেটওয়ার্ক। তো অনেকগুলো নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার মিলে যখন একটা কাজকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় তাকে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং বলে, যে একটা কাজ একই কম্পিউটার শুধু চলবে না, বিভিন্ন কম্পিউটার থেকে এটা রান করবে। যেমন জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিই, গুগলে যখন আমরা সার্চ দেই এটার পিছনে অনেক কম্পিউটার আছে, সব কম্পিউটার এই সার্চটাকে দ্রুত এক্সিকিউট করার চেষ্টা করে শেয়ারিংয়ের মাধ্যমে, সবগুলো কম্পিউটার একসাথে কাজ করার চেষ্টা করে, যার জন্য দ্রুত আমরা রিটার্ন পাই। তারপর ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং, শেয়ারিং অফ ইনফরমেশন অ্যাক্রস কম্পিউটার নেটওয়ার্ক বিটুইন ফাইল সার্ভার অ্যান্ড ক্লায়েন্টস। ক্লায়েন্ট সার্ভার হচ্ছে আমরা সাধারণত যেসব আমাদের নেটওয়ার্ক দেখে থাকি অফিস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, যে একটা কম্পিউটারের সাথে কানেক্টেড, এর মধ্যে একটা সার্ভার এবং অন্যগুলো ক্লায়েন্ট, এবং আমরা ফাইল একজন আরেকজনের কাছে শেয়ার করতে পারি। তো এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং। এখন আমরা দেখব মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কী। আমাদের এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 3 ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, স্ট্রিং অফ নাম্বার গিভিং মেশিন স্পেসিফিক ইনস্ট্রাকশন। তার মানে এক্সাম্পল হচ্ছে এরকম, শুধু নাম্বারের উপরে নির্ভর করে একটা মেশিনের জন্য, যে মেশিনটি তৈরি করা হয়েছে, কম্পিউটার ম্যানুফ্যাকচারার যারা আছে তাদের নিজস্ব কোড ইউজ করে আমরা স্পেসিফিক ইনস্ট্রাকশন দিতে পারি, সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইউজুয়ালি কম্পিউটার তো বুঝে 0 এবং 1, এবং এই 0 and 1-এর কম্বিনেশন করে আমরা বিভিন্ন ইনস্ট্রাকশন মেশিনকে যখন দিই তখন এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ। তারপর আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা আরেকটু বেটার ভার্সন, যে একেবারে নিউমেরিকে কাজ করতে হয় না, সবগুলো আমরা অ্যালফা নিউমেরিকে কাজ করতে পারি। যেমন ইংলিশ লাইক অ্যাব্রিভিয়েশন রিপ্রেজেন্টিং এলিমেন্টারি কম্পিউটার অপারেশন ট্রান্সলেটেড বাই অ্যাসেম্বলার এটাকে ট্রান্সলেট করে নেয়। তারপরে যেমন লোড, বেস পে, অ্যাড, ওভার পে, স্টোর, গ্রস পে, তার মানে এই ভেরিয়েবলটাকে নিয়ে এটার সাথে এটা অ্যাড করবে, করে যে ভ্যালুটা আছে এটা এখানে করবে, যেটা আমরা নর্মালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা লিখি গ্রস পে ইকুয়ালস টু বেস পে প্লাস ওভার পে। এইভাবে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখবো, যেটা আমাদের পরের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে কোড সিমিলার টু এভরিডে ইংলিশ। আমরা সাধারণত প্রতিদিন যে ইংলিশ ব্যবহার করে থাকি সেরকমই লেখা হয় কোডিংয়ে। ইউজ ম্যাথমেটিক্যাল নোটেশন ট্রান্সলেটেড বাই কম্পাইলার দিয়ে পরে এটা ট্রান্সলেট করে অ্যাসেম্বলিতে নেওয়া হয়, অ্যাসেম্বলিতে ট্রান্সলেট করে সেটা আবার মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যাওয়া হয়। যেমন এক্সাম্পল গ্রোস পে, বেস পে এবং ওভার টাইম পে। তো এইভাবে আমরা ক্যালকুলেট করে থাকি। এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমাদের 3 ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো হিস্ট্রি, এখন দেখি আমরা হিস্ট্রি অফ সি, তার মানে সিটা কীভাবে আসলো। হিস্ট্রি সি প্রথম ইভলভ বাই রিচি নামে এক ভদ্রলোক এটাকে প্রথম তৈরি করে। ফ্রম 2 প্রিভিয়াস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ BCPL আর বি। এর আগে যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল বি আর ছিল BCPL। তো এই দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মোটামুটি এক করে কম্বাইন করে সে সি ল্যাঙ্গুয়েজটা তৈরি করে রিচি।
সো ইউজ টু ডেভেলপ ইউনিক্স ডেভেলপ করার জন্য সি ইউজ করা হয়েছে। ইউজ টু রাইট মডার্ন অপারেটিং সিস্টেম, বর্তমান অপারেটিং সিস্টেম যতগুলো দেখো উইন্ডোজ বা লিনাক্স সব কিছু সি দেওয়া তৈরি করা। হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে পোর্টেবল। হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে এটা যে কোনো ধরনের হার্ডওয়্যারেই এই সি প্রোগ্রামটা চলে, কারণ এটা এমনভাবে তৈরি যেটা এটা প্রত্যেকটা হার্ডওয়্যারে কম্পাইল করলে অটোমেটিক্যালি সেটাকে ওইটার মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারে। বাই লেট 1970s সি হ্যাড ইভলভ টু ট্র্যাডিশনাল সি। তো 70 দশকের শেষের দিকে এটাকে ট্র্যাডিশনাল সি হিসাবে ডিজাইন করা হয়েছে। তো স্ট্যান্ডার্ডাইজেশন কী কী আছে? ম্যানি স্লাইড ভেরিফিকেশন অফ সি এক্সিস্ট, বিভিন্ন ধরনের সি আছে, যেমন মাইক্রোসফটের সি এক ধরনের হয়, বোল্যান্ড সি আছে, তারপরে এরকম অনেক কোম্পানির সি ল্যাঙ্গুয়েজ আছে। তো একটা এক ধরনের ভেরিয়েশনও আছে, কিন্তু বাট ওয়ার ইনকম্পার্টেবল, যেগুলো ইনকম্পার্টেবল একজনের জন্য, তার জন্য স্ট্যান্ডার্ডাইজেশনটা নিয়ে আসা হয়েছিল যে কমিটি ফর্ম টু ক্রিয়েট এ আনঅ্যাম্বিগুয়াস মেশিন ইন্ডিপেন্ডেন্ট ডেফিনেশন। তো একটা কমিটি তৈরি করা হয় যে এগুলো স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, যত আনঅ্যাম্বিগুয়াস, যেগুলো ধারণা একটু ডিফারেন্ট বা আসলে মিলতেছে না সেগুলোকে সরাই ফেলা এবং প্রত্যেকটা মেশিনের ইন্ডিপেন্ডেন্ট তৈরি করার জন্য তৈরি করা হয়েছিল। তো স্ট্যান্ডার্ড ক্রিয়েটেড ইন 1989, আপডেটেড 1999। তো ফার্স্ট স্ট্যান্ডার্ড ক্রিয়েট করা হয়েছিল 89-এ, তারপরে আপডেট করা হয়েছে 1999 সালে। তো এটা হচ্ছে হিস্ট্রি অফ সি। তো সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি যদি দেখি কী কী স্ট্যান্ডার্ড লাইব্রেরি আছে। সি প্রোগ্রাম কনসিস্ট অফ পিস, মডিউল, কল, ফাংশন। বিভিন্ন ধরনের ফাংশন অলরেডি আছে। প্রোগ্রামার ক্যান ক্রিয়েট হিজ ওন ফাংশন, যে প্রোগ্রাম লিখবে তার নিজের ফাংশন নিজেই লিখতে পারে। অ্যাডভান্টেজ হচ্ছে দ্য প্রোগ্রামার নোস এক্স্যাক্টলি হাউ ইট ওয়ার্কস। কেন আমরা প্রোগ্রাম ফাংশন নিজেরা লিখব? কারণ আমরা জানি যদি আমরা নিজেরা লিখি তাহলে আমরা ইন্টারনালি জানি যে এটা আসলে কীভাবে কাজ করতেছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে টাইম কনজিউমিং। যদি আমাদের অলরেডি থেকে থাকে কোনো একটা ফাংশন, সেই ফাংশনটা ইউজ করলে আমরা দ্রুত অন্য কোডগুলো লিখতে পারবো। আর যদি ওইটা আবার নিজেরাই বানাইতে যাই তাহলে টাইম কনজিউমিং, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। সো প্রোগ্রামার উইল অফেন ইউজ দ্য সি লাইব্রেরি ফাংশন। তো এই জন্যই আমরা সি এর যে বেসিক লাইব্রেরি ফাংশনটা আছে সেই ফাংশনটাই ইউজ করবো আমার বিভিন্ন কাজ করার জন্য। ইউজ দিস অ্যাজ বিল্ডিং ব্লক, এটাকে আমরা ইউজ করে পরবর্তী কাজগুলো করব। বিল্ডিং ব্লক এটার উপর নির্ভর করে এখান থেকে আমাদের কাজ শুরু হবে। সো অ্যাভয়েড রিইনভেন্টিং দ্য হুইল। আমরা এই লাইব্রেরিটা কেন ইউজ করবো? কারণ হচ্ছে আমরা রিইনভেন্ট করার দরকার নাই, এটা অলরেডি আছে, সেটা নতুন করে রাইট করার দরকার। আমরা হয়তো এক্সপেরিমেন্টের জন্য করতে পারি বা শেখার জন্য করতে পারি, কিন্তু প্রফেশনাল প্রোগ্রামিং যখন করব তখন আমাদের এক্সিস্টিং ফাংশন যদি থেকে থাকে সেটাই ব্যবহার করা আমাদের জন্য সমীচীন হবে। ইফ এ প্রিমেড ফাংশন এক্সিস্ট, জেনারেলি বেস্ট টু ইউজ ইট রাদার দেন রাইট ইউর ওন। লাইব্রেরি ফাংশন কেয়ারফুলি রিটার্ন, ইফিশিয়েন্ট অ্যান্ড পোর্টেবল। আরেকটা জিনিস হচ্ছে এই লাইব্রেরি ফাংশন যেগুলো আছে সেগুলো খুব কেয়ারফুলি লেখা হয়েছে এবং এগুলো ইফিশিয়েন্ট ওয়েতে ডিজাইন করা হয়েছে এবং এটা পোর্টেবল, এটা এনশিওর করা হয়েছে। সুতরাং আমাদের এখানে মাথা ঘামানোর দরকার নাই যে আমরা এটা কাজ করবে এই করবে না, কারণ এটা অলরেডি টেস্টেড। সুতরাং আমরা জাস্ট ইউজ করে যাবো এই ফাংশন। এই জন্য আমাদের সি স্ট্যান্ডার্ড লাইব্রেরিটা ইউজ করতে হবে। এরপর আমাদের সফটওয়্যার ট্রেন্ডগুলো কী কী আছে? অবজেক্ট টেকনোলজি, আমাদের সির পরে আছে অবজেক্ট টেকনোলজি। অবজেক্টস হচ্ছে রিইউজেবল সফটওয়্যার কম্পোনেন্ট দ্যাট মডেল আইটেমস ইন দ্য রিয়েল ওয়ার্ল্ডের আইটেমগুলোকে আমরা সফটওয়্যারে মডেল করি এবং এটা রিইউজ করতে পারি বিভিন্ন সময়। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কোর্সটা দেখলে এরপরে যখন C++-এর কোর্স আসবে তার সাথে অবজেক্ট ওরিয়েন্টেড কোর্স দেখলে আমরা অবজেক্ট টেকনোলজি সম্পর্কে আরও ডিটেলে দেখতে পারবো। সো মিনিংফুল সফটওয়্যার ইউনিটস যেমন ডাটা অবজেক্ট, টাইম অবজেক্ট, পেচেক অবজেক্ট, ইনভয়েস অবজেক্ট, অডিও অবজেক্ট, ভিডিও অবজেক্ট, ফাইল অবজেক্ট, রেকর্ড অবজেক্ট, এগুলো বিভিন্ন অবজেক্ট তৈরি করে রাখতে পারি এবং সেগুলোকে পরে আমরা ব্যবহার করতে পারি। তো অ্যানি নাউন ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ অবজেক্ট, তার মানে যত ধরনের নাউন আছে, নাউন মানে যে নামবাচক যা আছে সবগুলোকে আমরা অবজেক্ট হিসেবে ডিফাইন করতে পারি। ভেরি রিউজেবল, মোর আন্ডারস্ট্যান্ডেবল, বেটার অর্গানাইজড অ্যান্ড ইজিয়ার টু মেনটেন দ্যান প্রসিজারাল প্রোগ্রামিং, মানে স্ট্রাকচারাল প্রোগ্রামিং চাইতে আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড টেকনোলজিটা আরও বেশি আন্ডারস্ট্যান্ডেবল, সুন্দরভাবে অর্গানাইজ করা যায় এবং খুব ইজিলি প্রোগ্রাম কোডগুলোকে মেনটেন করা যায়। ফেভার মডুলারিটি এটা মেনটেন করে চলে। সেখান থেকে C++ অ্যান্ড C++ হাউ টু প্রোগ্রাম। সো C++টা কি? আমাদের এর পরবর্তী কোর্স আরেকটা আছে C++, সি এর পরে C++, সুপার সেট অফ সি ডেভেলপড বাই জার্নেল স্টুয়ার্টসরাপ অ্যাট বেল ল্যাবসে এই ভদ্রলোক সিটাকে আরও এনরিচ করে C++ ইউজ করে। C++ মানে হচ্ছে যা সি হবে তার উপরে এক বেশি, এই জন্য এটাকে ++ সাইন দিয়ে দেওয়া হয়েছে। প্রসেস অফ সি অ্যান্ড প্রোভাইড অবজেক্ট ওরিয়েন্টেড ক্যাপাবিলিটি। সিতে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড ক্যাপাবিলিটি নাই, কিন্তু C++-এ এই অবজেক্ট ওরিয়েন্টেড ক্যাপাবিলিটিটা নিয়ে আসা হয়েছে। সো অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন ভেরি পাওয়ারফুল
10 to 100 fold increase in productivity। তার মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডে গেলে একজন প্রোগ্রামারের প্রোডাক্টিভিটি 10 থেকে 100 গুণ পর্যন্ত ইনক্রিজ করে। ডোমিনেন্ট ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া। তো সি প্লাস প্লাস এখনও আমাদের ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে বেড়াচ্ছে, যতই অনেক ল্যাঙ্গুয়েজ আসছে কিন্তু স্পেসিফিক কাজ করার জন্য সি প্লাস প্লাসের জুড়ি মেলা ভার এখন পর্যন্ত। সো লার্নিং সি প্লাস প্লাস, কেন আমরা সি প্লাস প্লাস শিখবো? বিকজ সি প্লাস প্লাস ইনক্লুড সি, সাম ফিলস ইট ইজ বেস্ট টু মাস্টার সি দেন লার্নিং সি। সি প্লাস প্লাস সি এরই একটা বেটার ভার্সন, তবে আগে সি শিখে তারপর সি প্লাস প্লাস শেখাটাকে আরও ফ্রুটফুল হয়। তো স্টার্টিং এরপরে আমাদের এরপরের কোর্সটা হবে সি প্লাস প্লাস, সি এর পরে সি প্লাস প্লাস কোর্সটা দেখা যেতে পারে। এরপর আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখি জাভা এবং হাউ টু প্রোগ্রাম। তো জাভা হচ্ছে কি, জাভা ইজ ইউজ টু ক্রিয়েট ওয়েব পেজ উইথ ডাইনামিক অ্যান্ড ইন্টারেক্টিভ কন্টেন্ট। ডাইনামিক অ্যান্ড ইন্টারেক্টিভ কন্টেন্টের দিয়ে ওয়েব পেজ তৈরি করার জন্য জাভা প্রোগ্রামটা ইউজ করা হয় বেশিরভাগ। ডেভেলপ লার্জ স্কেল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, লার্জ স্কেল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য ব্যবহার করা যেতে পারে। এনহ্যান্স দ্য ফাংশনালিটি অফ ওয়েব সার্ভার, ওয়েবসাইটের ফাংশনালিটি এনহ্যান্স করার জন্য জাভা প্রোগ্রাম ইউজ হয়। প্রোভাইড অ্যাপ্লিকেশন ফর কাস্টমার ডিভাইস সাসে সেলফোন, পেজার, প্রোগ্রাম ডিজিটাল। তো আমাদের যেসব ডিভাইসগুলো ইউজ করি, ডিভাইসে ইউজুয়ালি জাভা প্রোগ্রামগুলো ইউজ হয়ে থাকে। যেমন আমরা যদি অ্যান্ড্রয়েড ইউজ করি, আমরা যদি সিম্বিয়ান ইউজ করি, সিম্বিয়ান অপারেটিং সিস্টেম বা বিভিন্ন মোবাইলের জন্য যে সফটওয়্যার তৈরি করতে চাই, তাহলে জাভা ইজ দ্য বেটার অপশন। সো হাউ টু প্রোগ্রাম, জাভাতে আমরা কীভাবে কাজ করব? ক্লোজলি ফলোড দ্য ডেভেলপমেন্ট অফ জাভা বাই সান এই জাভা ডেভেলপমেন্টটা করে, যদিও এখন এই জাভাটা এখন আর সানের কাছে নেই, এটা ওরাকল কিনে নিয়েছে এই অংশটুকু। সো টিসিএস ফার্স্ট ইয়ার প্রোগ্রামিং স্টুডেন্টস দ্য এসেন্সিয়াল অফ গ্রাফিক্স, ইমেজ, অ্যানিমেশন, অডিও, ভিডিও, ডাটাবেস, নেটওয়ার্কিং, মাল্টি থ্রেডিং, কোলাবোরেশন, কম্পিউটিং, এগুলো আমরা জানার জন্য আমরা জাভা প্রোগ্রামিং ইউজ করব। আমাদের থার্ড কোর্সটা হচ্ছে জাভা প্রোগ্রামিং। তো আমাদের যদি কেউ প্রোগ্রামিং প্রপারলি শিখতে চায়, আমাদের এই সি কোর্সটা শেষ করে সি প্লাস প্লাস কোর্স করা, তারপরে জাভা কোর্সটা করা বেটার হবে। সো আদার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অন্য যেসব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, ফোরট্রান আছে, ইউজ ফর সায়েন্টিফিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন। সায়েন্টিফিক ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনে ফোরট্রানটা ইউজ করা হয়, ফোরট্রান মানে ফর্মুলা ট্রান্সলেটর। তারপর কোবল আছে, ইউজ টু ম্যানিপুলেট লার্জ নাম্বার অফ অ্যামাউন্ট অফ ডাটা। প্যাসকেল আছে, ইন্টেন্ট ফর একাডেমিক ইউজ। তো এগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আরও অনেক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এখন আসছে, সি শার্প, ভিজুয়াল বেসিক, ডেলফি, এরকম প্রায় 2500-এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখলে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা খুব সহজ এবং খুব দ্রুত শিখে ফেলা যায়। তো এখন দেখুন স্ট্রাকচার্ড প্রোগ্রামিংটা কী আসলে। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ডিসিপ্লিন অ্যাপ্রোচ টু রাইট প্রোগ্রামস লেখার একটা ডিসিপ্লিনড অ্যাপ্রোচ। ক্লিয়ার, ইজি টু টেস্ট অ্যান্ড ডিবাগ অ্যান্ড ইজি টু মডিফাই। তার মানে সুন্দরভাবে কোড লিখলে ক্লিয়ার, সবাই বুঝতে পারবে ক্লিয়ারলি, এবং টেস্ট করা খুব সহজ হবে এবং ডিবাগ করা খুব সহজ হবে। তারপর হচ্ছে মাল্টিটাস্কিং, স্পেসিফাই দ্যাট ম্যানি অ্যাক্টিভিটিস রান ইন প্যারালালি, অনেক অ্যাক্টিভিটি রান করতে পারে। সো বেসিক অফ টাইপিক্যাল সি প্রোগ্রাম ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের জন্য, সি প্রোগ্রামের জন্য কী কী এনভায়রনমেন্ট থাকে, ইউজুয়ালি সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য অ্যাপ্লিকেবল। ফার্স্ট থাকে এডিটর মানে যেখানে আমরা প্রোগ্রামটা লিখবো। এডিটরটা কী করে, ডিস্কে আমাদের ফাইলটাকে সেভ করে। প্রোগ্রাম ইজ ক্রিয়েটেড ইন এডিটর অ্যান্ড স্টোরড অন ডিস্ক। প্রোগ্রামে আমরা যেমন আমরা নোটপ্যাড ইউজ করি বা যে কোনো ধরনের এডিটর আমরা ইউজ করতে পারি, বা এখন আছে অনেক কোম্পানি আইডি যেটা বলে ইন্টারঅ্যাক্টিভ ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, সেটা সেট আপ করা আছে। সেখানে আমরা কোড লিখতে পারি, সাপোর্ট পেতে পারি কোডগুলো অটো কমপ্লিট করার জন্য। তবে এডিটরটা যে কোনো ধরনের এডিটর আমরা ইউজ করতে পারি একটা ফাইল লেখার জন্য। তারপরে প্রি প্রসেসর প্রোগ্রাম প্রসেস দ্য কোডটা যখন আমরা লিখলাম তখন সেটাকে আমরা প্রি প্রসেস করি, যে আমরা কোডটা ঠিক আছে কিনা, সব কিছু ঠিকমতো আছে কিনা। তারপর হচ্ছে কম্পাইলার যে আছে, কম্পাইলারও ওই ডিস্ক থেকে ফাইল নিয়ে কম্পাইল করে দেখে যে প্রোগ্রামের মধ্যে কোনো ভুল আছে কিনা, থাকলে সেটা এরর হিসেবে দেয়। সো কম্পাইল ক্রিয়েটস অবজেক্ট কোড অ্যান্ড স্টোর ইট অন দ্য ডিস্ক। তার মানে কম্পাইলার যদি কোনো ভুল না থাকে তাহলে সেটাকে একটা অবজেক্ট কোড তৈরি করে একটা ডিস্কে সেভ করে। তারপর আছে লিঙ্কার লিঙ্কস দ্য অবজেক্ট কোড উইথ দ্য লাইব্রেরিজ। এখন লিঙ্কারটা যেটা হচ্ছে যে আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি থেকে লাইব্রেরিগুলো ইউজ করছি, সেই লাইব্রেরিগুলো নিয়ে সে লিঙ্কার করে কি এই ফাইলের মধ্যে এমবেড করে ফেলে, যে কোডগুলো সে লিখে ফেলে। তার মানে আমরা যেগুলো আমরা রেফারেন্স করছি অ্যাকচুয়ালি যখন ফাইনালি এক্সিকিউট করবে এই কোডগুলো তোমার ফাইলের মধ্যেই লেখা হয়ে যাবে। সো লিঙ্কার এই কাজটা করে। তারপর হচ্ছে লোড করতে হয় লোডার, সেটা হচ্ছে লোডার পুটস প্রোগ্রামস ইন মেমোরি। তো প্রোগ্রাম যখন আমরা রান করি এই লোডার যে প্রোগ্রামটা থাকে সেটা ডিস্ক থেকে রিড করে প্রাইমারি মেমোরি মানে র্যামে এটা লোড করে দেয়। তারপরে সিপিইউ সেই র্যাম থেকে নিয়ে প্রত্যেকটি ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে থাকে। সো সিপিইউ টেক্স ইচ ইনস্ট্রাকশন অ্যান্ড এক্সিকিউট ইট
পজিবলি স্ট্রং নিউ ডাটা ভ্যালুস অ্যাজ দ্য প্রোগ্রাম এক্সিকিউশন। তার মানে আমাদের 6টা অপশন আছে, এডিটর, এডিট, প্রসেস, কম্পাইল, লিঙ্ক, লোড অ্যান্ড এক্সিকিউট। সো হার্ডওয়্যার ট্রেন্ড কি আছে? এভরি ইয়ার অর 2 অফ দ্য ফলোয়িং অ্যাপ্রক্সিমেটলি ডাবল। তার মানে আমরা প্রত্যেক বছরই হার্ডওয়্যারগুলো আপগ্রেড হচ্ছেই হচ্ছে। যে অ্যামাউন্ট অফ মেমোরি ইন হুইচ এক্সিকিউট প্রোগ্রামস, মেমোরি বাড়তেই আছে। যেমন আগে 3 GB ছিল, 4 GB ছিল, এখন 8 GB, 9 GB, 16 GB পর্যন্ত চলে যাচ্ছে। অ্যামাউন্ট অফ সেকেন্ডারি স্টোরেজ, ডিস্ক স্পেস, হার্ড ডিস্ক স্টোরেজ বাড়তেছে। প্রসেসর স্পিড, এভরি ইয়ার প্রসেসর স্পিডও বাড়তেছে এবং প্রোগ্রামগুলো দ্রুত এক্সিকিউট করতে পারতেছে। এখন দেখি হিস্ট্রি অফ ইন্টারনেট। ইন্টারনেটের হিস্ট্রিটা কি, ইতিহাসটা কি? ইন্টারনেট এনেবলস কুইক অ্যান্ড ইজি কমিউনিকেশন ভায়া ইমেল, ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং অফ কম্পিউটার। তার মানে ইন্টারনেটের মাধ্যমে আমরা ইমেল সেন্ড করতে পারি এবং ইন্টারন্যাশনালি বিভিন্ন কম্পিউটারের নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারি। এটাকে প্যাকেট সুইচিং বলে। ট্রান্সফার অফ ডিজিটাল ডাটা ভায়া স্মল প্যাকেটস, স্মল প্যাকেটের ডাটাগুলোকে পাস হয় এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে। অ্যালাউ মাল্টিপল ইউজার টু সেন্ড অ্যান্ড রিসিভ ডাটা সিমিলটেনিয়াসলি, মাল্টিপল ইউজার ডাটাগুলোকে সিমিলটেনিয়াসলি ইউজ করতে হয়। প্যাকেট সুইচিং সম্পর্কে বেশি বিস্তারিত জানতে হলে নেটওয়ার্কিং কোর্সটা করতে হবে। তো নেটওয়ার্কিং বইতে এই সম্পর্কে ডিটেলে বলা আছে। নো সেন্ট্রালাইজ কন্ট্রোল, এটা কোনো সেন্ট্রালাইজ কন্ট্রোল নাই। ইফ ওয়ান পার্ট অফ দ্য ইন্টারনেট ফেলস আদার পার্টস ক্যান স্টিল অপারেট। যেমন আমাদের আমরা ইন্টারনেটের সাথে যুক্ত আছি একটা ফাইবার অপটিক্স কেবলের মাধ্যমে। আমরা সাবমেরিন কেবল যেটাকে বলি, সেই সাবমেরিন কেবল যদি ডিসকানেক্টেড হয়ে যায় আমাদের, তাহলে আমাদের বাংলাদেশ হয়তো ইন্টারনেট ইউজ করতে পারবে না, আমাদের নেটওয়ার্কটা হয়তো ফেল করবে, কিন্তু ওয়ার্ল্ডের অন্য সবাই এই নেটওয়ার্কটা ইউজ করতে পারবে, কারণ তারা তখনও নেটওয়ার্কে আছে। তো সিঙ্গল ফেলিওর নাই, যে অংশটুকু ফেল করবে শুধু অংশটুকু কাজ করবে না, অন্য অংশটুকু কাজ করতে থাকবে। তারপর হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ হচ্ছে ইনফরমেশন ক্যারিং ক্যাপাসিটি অফ কমিউনিকেশন লাইন। যে লাইনগুলো আমরা ইউজ করি সেটার ব্যান্ডউইথগুলো কি, কত ব্যান্ডউইথ। যেমন আমরা ওই কমিউনিকেশন কি ইনফরমেশনগুলো পাচ্ছি, যেমন আমরা যদি এখন বলি 1 Mbps পাচ্ছি, তার মানে 1 Mbps/s ব্যান্ডউইথ পাচ্ছি, এবং এটা কন্ট্রোল করা যায় কি ক্যাপাসিটি আমরা ডাটা রিসিভ করতে পারি এবং সেন্ড করতে পারি। হিস্ট্রি অফ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW, এটা সবাই এখন জানি। সো লোকেট অ্যান্ড ভিউ মাল্টিমিডিয়া বেসড ডকুমেন্ট অন অলমোস্ট এনি সাবজেক্ট। তারপরে মেক ইনফরমেশন ইনস্ট্যান্টলি অ্যান্ড কনভিনিয়েন্টলি অ্যাক্সেসেবল ওয়ার্ল্ড ওয়াইড যে কেউ ব্রাউজ করে যে কোনো ইনফরমেশন ইনস্ট্যান্টলি পেতে পারে। পসিবল ফর ইন্ডিভিজুয়াল অ্যান্ড স্মল বিজনেস টু গেট ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোজার। এবং ইন্টারনেটের কারণেই, এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কারণেই আমরা আমাদের বিজনেসকে, যেমন আমাদের এই এডুকেশনটাকে আমরা অনলাইনে দিয়ে দিতে পারতেছি এবং যে যেখানে আছে সেখান থেকে অ্যাক্সেস করতে পারতেছে। এখন আর ক্লাসে আসার দরকার নাই, এখান থেকেই শিখে নিতে পারতেছে। তো এই এক্সপোজার সম্ভব হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কারণে। সো চেঞ্জিং দ্য ওয়ে বিজনেস ইজ ডান, এবং বিজনেস কীভাবে করা হয় সেটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন দেখো সবগুলো কোম্পানির এখন ওয়েবসাইট আছে, সবগুলো স্কুল ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে এবং সেখান থেকে খুব দ্রুত ইনফরমেশনগুলো নিয়ে নেওয়া যায়। তো জেনারেল লাস্ট টপিকস আমরা দেখি এই কোর্সের। জেনারেল নোটস অ্যাবাউট সি, প্রোগ্রাম ক্লিয়ারলি, যেসব কাজগুলো করতে হবে। প্রোগ্রাম দ্যাট আর কনভলিউটেড আর ডিফিকাল্ট টু রিড, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মডিফাই। প্রোগ্রাম আমাদের ক্লিয়ার প্রোগ্রাম লিখতে হবে। সি ইজ এ পোর্টেবল ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রাম ক্যান রান অন মেনি ডিফারেন্ট কম্পিউটার, হাউএভার পোর্টেবিলিটি ইজ ইলুসিভ গোল। যেমন আমাদের সি দিয়ে যেসব প্রোগ্রামগুলো লেখে এগুলো যে কোনো হার্ডওয়্যার চলতে পারে, যে কোনো অপারেটিং সিস্টেমে চলতে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সিকে ওই হার্ডওয়্যার ওই পার্টিকুলার অপারেটিং সিস্টেমের জন্য কম্পাইল করতে হবে। উইল ডু এ কেয়ারফুল ওয়ার্ক থ্রু অফ সি, সাম ডিটেল অ্যান্ড সাবটেলিস আর নট কভার। আমরা ভেরি ডিটেলে যাবো না, কিন্তু মোটামুটি সি এর সব কিছুই আমরা কভার করবো। ইফ ইউ নিড অ্যাডিশনাল টেকনিক্যাল ডিটেলস, সি এর স্ট্যান্ডার্ড ডকুমেন্ট পড়তে পারো বা অন্য যে কানিংহাম অ্যান্ড রিচির বইটা ফলো করতে পারো। সো থ্যাংক ইউ ভেরি মাচ।